রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদেরকে ছাড় দিচ্ছে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা। এক মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একে অপরের উপর বড় ধরনের হামলা চালিয়েছে। দুই দেশ যখন হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই সংঘাতের ঘটনা ঘটল। এরপর জানাবো, হরমুজে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ গভীর রাতে এই হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় বিশ্ববাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি করা হলেও পাল্টাপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একই সঙ্গে চাপের মুখে পড়েছে এশিয়ার শেয়ার বাজারও। এদিকে যুদ্ধবন্ধের উদ্যোগের মাঝে ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন হামলা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক তৎপরতা যখন জোরদার করা হয়েছে, ঠিক সেই সময় ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। আর এখন নতুন সরকার গঠনের পালা। সেই লক্ষ্যে ভারতের মুখ্যমন্ত্রী কে হবে তা নির্ধারণ হবে আজ। নতুন করে মুখ্যমন্ত্রী ঠিক করতে রাজ্যটির রাজধানী কলকাতায় পৌঁছেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন যে আমরা এখান থেকে মূলত কে আগামীতে ভারতের কলকাতার মুখ্যমন্ত্রী হতে চলেছে সে বিষয়টি তারা ঠিক করবে বলে নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মোবাইল ফোনের অভিমানে তরুণীর আত্মহত্যা। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মায়ের কাছে টাচ মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে জিনিয়া সুলতানা জুই ২০ নামের এক তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই শামজানপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত জিনিয়া সুলতানা জুই ওই গ্রামের জহুরুল ইসলাম ও বিনা খাতুনের মেয়ে বলে জানা গেছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। এক মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একে অপরের উপর বড় ধরনের হামলা চালিয়েছে। দুই দেশ যখন হরমুজ প্রণালী খুলে দেয়া এবং নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই ধরনের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালীতে ৩টি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোট নৌকা দিয়ে হামলা চালায়। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ডো সেন্টার এবং গোয়েন্দা নজরদারি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র গত বুধবার হরমুজ প্রণালীর দিকে যা একটি ইরানি তেলের ট্যাঙ্কারে গুলি চালায়।
প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এরপর প্রতিশোধ নিতেই তারা মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছেন, ৩টি মার্কিন ডেস্ট্রয়ারে হামলার মুখে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই প্রণালী পার হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মার্কিন বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো অনায়াসেই ধ্বংস করেছে। ইরানের নেতৃত্বকে উন্মাদ আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, দ্রুত চুক্তিতে সই না করলে আরও কঠোর হামলা চালানো হবে। তবে এত কিছুর পরও যুদ্ধবিরতি এখনও অক্ষত আছে বলে সাংবাদিকদের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলা, লাফিয়ে লাফিয়ে বাড়ল তেলের দাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মতো নতুন করে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গভীর রাতে এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে শুধু হামলা নয়, বরং পাল্টাপাল্টি হামলার পর আবার নতুন করে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। নতুন করে অপরিশোধিত তেলের দাম আবারও ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সারা বিশ্ব জুড়ে আবার আরেকটি অর্থনৈতিক ধাক্কা আসতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। অনেকেই বলাবলি করছে যে এই প্রক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এজন্য তাদেরকে কঠোরভাবে শিক্ষা দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরপরই ইরান এই আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করার জন্য ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত তৈরি হওয়ার পরই মূলত সমস্যাগুলো আরও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পুরো পরিস্থিতি এখন দখলদারদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ইরান পুরোপুরি হরমুজের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এর ফলে এখন ব্রেন্ট ক্রুড অয়েল বা প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম আবার নতুন করে $100 উপরে উঠে গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ছিল $101.12, দিনে সর্বোচ্চ পর্যায়ে এটি উঠেছিল $103.70। তবে এর আগে এই তেলের দাম মাত্র $90 নেমে গিয়েছিল। আর যুদ্ধ যখন শুরু হয়েছে তখন এই তেলের দাম ছিল মাত্র $65, কিন্তু এখন সেটি আবারও বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধবন্ধের উদ্যোগের মাঝে ইরানি পতাকাবাহী জাহাজে মার্কিন হামলা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির কথার মাঝে নতুন করে আবারও আক্রমণ চালিয়েছে জাহাজবাদীরা তারা ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য নতুন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবারও তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সবাইকে শুরু থেকে এই সব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে আসলে বিষয়গুলো কি করবে সেটি বুঝে ওঠার চেষ্টা করছিল বলে এমন তথ্য সামনে এসেছে এবং সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা সবাই যার যার জায়গা থেকে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ইরানের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, কারণ ইরান কখনোই তারা আত্মসমর্পণ করেনি এই দখলদারদের কাছে। ইরান নিজেই একাই 100 হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করতে কলকাতায় অমিত শাহ। ভারতের পশ্চিমবঙ্গে নতুন ভূমিধস জয় পেয়েছে ভারতের সবথেকে বড় রাজনৈতিক দল বর্তমান সময়ে নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল বিজেপি ক্ষমতা আসার পর থেকেই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হবেন সেটি নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হচ্ছে। এটি নতুন করে আবারও একটি বড় ধরনের কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে তাই ভারতের পশ্চিমবঙ্গে কে মুখ্যমন্ত্রী হতে চলেছেন তাকে ঠিক করার জন্য মূলত
এইসব বিষয়গুলো সামনে এসেছে এবং আবারও কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। পরিস্থিতি যতই ধ্বংসাত্মক আকার ধারণ করুক না কেন, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সবথেকে একটি ভয়াবহ আক্রমণাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে তার মধ্যে ভারতের নির্বাচন সবাইকে হতাশ করেছে, কারণ পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদীদের জয়গানে মুসলিমরা শঙ্কিত। মুসলিমদের উপর এই ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে। নতুন করে, বিশেষ করে কলকাতার মতো জায়গায় যদি নতুন করে এসব সমস্যার সৃষ্টি হয়, তাহলে সেটি সারা বিশ্বের জন্যই বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।